উত্তরবঙ্গে থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টির বিধায়কবৃন্দ আজকে মহামান্য অধ্যক্ষের অনুমোদন নিয়ে তারা সংবিধান প্রণেতা জয় ভীম জয় ভারত বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান তৈরি করে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছেন, তার মূর্তির পদদেশে আজকে যে ধর্ণা চলছে তাতে উত্তরবঙ্গের বিধায়কদের প্রতি সমগ্র বিজেপি পরিবারের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির গোটা রাজ্যের বিধায়কদের পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করার জন্য আমি খানিকক্ষণ সময়ের জন্য উপবিষ্ট হয়েছি। উত্তরবঙ্গের যন্ত্রণা এবং বঞ্চনা এটা একেবারে স্বীকৃত। উত্তরবঙ্গের মানুষ এইমস চান, ভারত সরকার এইমস দিতে চান, মমতা ব্যানার্জি জমি দিতে চান না। উত্তরবঙ্গের দিল্লি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রজেক্টের 29টা রেল প্রজেক্টের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন 11 সালের আগে, 16 সালের আগে, যে আমি সচিবালয় করে দেব, উত্তরবঙ্গের কোনো মানুষ কলকাতা আসবে না, মহাকরণ বা নবান্ন আসবে না। সচিবালয় একটা ভূতের আখড়া হয়েছে, ওখানে কোনো দপ্তরের প্রধান সচিব বসেন না এবং উত্তরবঙ্গের মানুষকে 1500-2000 টাকা ট্রেন ভাড়া, আরও 1500 টাকা হোটেল ভাড়া খরচ করে তাদেরকে কলকাতাতে সামান্য কাজে আসতে হয় রাজ্য সরকারের 7টি দপ্তরে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সেই সার্কিট বেঞ্চ পূর্ণতা পায়নি। কলকাতা হাইকোর্টে এখনও উত্তরবঙ্গের মানুষকে প্রতিদিন আসতে হয় আইনের বিচারের জন্য। উত্তরবঙ্গের মানুষ গঙ্গা, বিশেষ করে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তারা জর্জরিত ভাঙনে। কোচবিহারের বড় অংশ, সেখানকার গঙ্গা ভাঙন নিয়ে রাজ্য সরকার কোনো প্রস্তাব কেন্দ্রকে পাঠায়নি। এর ফলে ভাঙন, নদী ভাঙন, গঙ্গা ভাঙনে কোনো কাজ হয়নি। উত্তরবঙ্গে গত 13 বছরে একটাও শিল্প তো দূরের কথা, অনুসারী শিল্প তৈরি হয়নি। উত্তরবঙ্গে অন্তত 200-র বেশি চা বাগান বন্ধ হয়েছে, 50-এর বেশি চা বাগান বেসরকারি প্রমোটার যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদের হাতে চলে গেছে। উত্তরবঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকেরা বেড়াতে যায়, তাই টাইগার হিলে মুখ্যমন্ত্রীর নতুন আবাস তৈরি হয়েছে, সেবক রোডে আবাস তৈরি হয়েছে, গজলডোবায় আবাস তৈরি হয়েছে, রাজা ভাত খাওয়ায় আবাস তৈরি হয়েছে, চালসাতে আবাস তৈরি হয়েছে। শিলিগুড়িতে উত্তরকন্যায় 30 কোটি টাকা দিয়ে শুধু মুখ্যমন্ত্রী থাকবেন মাঝে মাঝে, বছরে 2-4 বার গিয়ে, তার জন্য ভিভিআইপি গেস্ট হাউস তৈরি হয়েছে। উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি।